করবেন তার প্রসেসটি আমি আজকে আপনাদের দেখাবো। তো সর্বপ্রথম আপনার এসভিজি ডিজাইনগুলো থেকে যদি এই আন্ডারলাইনগুলো থাকে না, এগুলা রিমুভ করে নেবেন, কারণ এগুলা রিমুভ না করলে পরবর্তীতে ইপিএস আর জেপিজি ফাইল নেমের ক্ষেত্রে ম্যাচিং হয় না। ম্যাচিং না হলে আপনাদের মনে করেন যে মার্কেট প্লেসগুলোতে ফাইলগুলো দেবেন না, সেগুলোতে ফাইল অ্যাক্সেস হবে না। কারণ যদি ইপিএস এর নেম 1 হয় তো জেপিজি এর নেম 1 হতে হবে। তো এটাই হচ্ছে মূল সমস্যা। তো এটার সমাধান আমি করে নেই। পাশফিল দিয়ে আমি এক ক্লিকেই সব আন্ডারলাইন সরাই দেব। এখানে ডিজাইন আছে আমার 646টি। দেখুন সবগুলো থেকে আন্ডারলাইন সরে গেছে। তারপরও একটু চেক দিই। এখানে একটা ফাইলের মধ্যে আন্ডারলাইন নাই। তো এখন আমার যে ফাইলটি আছে তো এটা আমি দিয়ে দেব। এটা অবভিয়াসলি ফ্রি দেব না, এটার প্রাইস নিব 100 টাকা। যারা নেবেন জাস্ট আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেবেন, আমি দিয়ে দেব। তো এটাই হচ্ছে এটা বা এটা দুটাই একই জিনিস। তো এটা কোথায় সেভ করতে হবে, আপনারা এটা কপি করবেন। করার পর আপনাদের সি ড্রাইভে ঢুকবেন। সি ড্রাইভে যাওয়ার পর প্রোগ্রাম ফাইলস, অ্যাডোবি ইনস্টল, তারপর যেটার মধ্যে যাবেন স্পিডের মধ্যে যাবেন। যাওয়ার পর এখানে জাস্ট পেস্ট করে দেবেন। আমার পেস্ট করাই আছে, এই যে একটা, সমস্যা নেই। আপনারা দুইটা দেব, দুইটা বানাইছি, দুইটার দুই রকম কাজ। তো দুই রকম কাজ, তো এটাই বেস্ট, এটা আমি ইউজ করি, ভালো রেজাল্ট দেয়। তো এখন আমি এই লিস্ট ওপেন করব। ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পর স্পিডে যাবেন, ফাইল স্পিড, যেখানে ইপিএস 8 অ্যান্ড জেপিজি দিবে। তো আমি এটাতে যাবো। তারপর আমার ফাইলগুলো কোথায় আছে সেটা সিলেক্ট করব। আমার ফাইলগুলো ডাউনলোড ফোল্ডারে আছে, ডাউনলোডে আছে। তো ডাউনলোড ওকে করে দেব। এখন ফাইলগুলো সেভ হবে কোথায়, আমি আবার ওই সেম ফোল্ডারটাই সেভ করব। ডাউনলোড, ওকে। তারপর এই দেখেন এসপিসি থেকে এপিএস হচ্ছে, এপিএস 8 হচ্ছে, এপিজিও হচ্ছে। এখন এইগুলা যে করতেছি, এগুলা করার কারণ হচ্ছে 1 2 3 আরপে যারা কাজ করেন তাদের জন্য বলছি, তাদের জন্য এপিএস 8টা লাগবে। কারণ 1 2 3 আরপে এপিএস 8 নেয়। এই দেখেন এখানে হচ্ছে এপিএস 8, আর এখানে হচ্ছে এপিএস 10, আর এখানে হচ্ছে জেপিজির ক্ষেত্রে এই দেখেন আন্ডারলাইন চলে আসছে। তো আন্ডারলাইন গুলো আমাদের রিমুভ করে দিতে হবে ওই সেম প্রসেসে। পাওয়ারশেল দ্বারা সেম প্রসেসে আন্ডারলাইন গুলো রিমুভ করে দিলে ফাইল নেম গুলো সেম হয়ে যাবে, তখন আর সমস্যা থাকবে না।
এখন এমবেডের বিষয়টা আপনারা যে সিএসভি ফাইলটা করবেন, এগুলা যে সিএসভি করবেন বা এই এসভিজি ডিজাইনগুলো সিএসভি করার পর তো আপনারা অ্যাডোবি স্টকে আপলোড দেবেন। তো যে সিএসভি ফাইলটা থাকবে ওটা দিয়ে আপনারা এগুলা এমবেড করে নিতে পারবেন। এমবেড মানে হচ্ছে ডিটেলস, এখানে অটোমেটিক টাইটেল আর ট্যাগ বসায় দেওয়ার কাজই হচ্ছে এমবেড। ঠিক আছে, যারা বোঝেন না তাদের জন্য এমবেড হচ্ছে টাইটেল আর ট্যাগ বসানোই, মানে ডিজাইন আপলোড দেওয়ার পর আপনাদের ট্যাগ টাইটেল বসানো লাগবে না, ডাইরেক্টলি সাবমিট বাটনে ক্লিক করলেই সব ডিজাইন সাবমিট হয়ে যাবে, মানে একটা একটা করে ডিজাইনের কোনো ইয়ে বসা লাগবে না। তো এই স্পিডটা যাদের লাগবে তো আমাকে নক করবেন। দেখুন ইপিএস ইপিএস 10 জেপিজি তিনটাই একসঙ্গে আমাকে দিচ্ছে। তো এখানে 649টা ছেড়ে দিছি আমি, হয়তো সময় লাগবে। তো আজকে এই পর্যন্ত আমি শেষ করি। আল্লাহ হাফেজ। অবশ্যই যাদের লাগবে তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন।